সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ঈদুল আজহার দিন বিএনপির কর্মসূচি ঘোষণা। ওই দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবে বিএনপির নেতাকর্মীরা। ঈদের কর্মসূচি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এবারে জানাবো ফেসবুক থেকে ভেরিফাইড আইডি উধাও ডরিনের। ভারতে হত্যার শিকার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। শনিবার রাত 10টার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে। বিকাল 5টার দিকে ফেসবুকে আইডিটি সচল দেখা যায়নি। জানাবো কোকাকোলা বয়কটের পক্ষে দেশের 89% মানুষ। কোকাকোলা নিয়ে সমালোচনা অনেক আগে থেকেই। এর আগেও এই পণ্যটি বয়কটের ডাক দেওয়া হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু সম্প্রতি কোকাকোলা নিয়ে বিজ্ঞাপন প্রচার হওয়ায় আবারও নতুন করে সমালোচনা শুরু হয়, তোলপাড় হয় নেট দুনিয়া। এবারে থাকছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই। এদিকে বিএনপিতে গণপদত্যাগের প্রস্তুতি। ঈদের মধ্যেই বিএনপিতে নাটক জমে উঠেছে। কোরবানির ঈদে বিভিন্ন নেতাকে কোরবানি দেওয়ার প্রতিবাদে বিএনপি এখন টালমাটাল অবস্থা। ক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ। বিশেষ করে যারা রাজপথে থাকেন, বিভিন্ন টকশোতে চান, সন্ধ্যাবেলা তারেক জিয়ার কাছে সত্য মিথ্যা বানিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেন, চাটুকারিতা করেন, নগদ অর্থ প্রেরণ করেন, তাদেরকেই দলের প্রাধান্য দেওয়া হয়েছে। অন্যদিকে রাজপথের কর্মীদেরকে মূল্যায়ন করা হয়নি, এমন বক্তব্য এখন বিএনপির টেবিলে টেবিলে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, রাফায় তুমুল লড়াই, একদিনেই ৮ ইসরায়েলি সেনা নিহত। গাজার দক্ষিণাঞ্চলের মিশর সীমান্তে অবস্থিত রাফা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল। এই শহরটিতে এখনও অভিযান চালাচ্ছে ইহুদিবাদী সেনারা। সেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই চলছে। শনিবার একদিনেই ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঈদের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা। ঈদুল আজহার দিন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবে বিএনপি নেতাকর্মীরা। ঈদের দিন কর্মসূচি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান। তিনি বলেন, সকাল থেকে 11টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে তারা অংশ নেবেন। রাত 8:30টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলার রায় খালেদা কারাগারে যাওয়ার পর থেকে দল ধারাবাহিকতা অনুসরণ করছে। সরকারি নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে খালেদা জিয়া মুক্ত আছেন। বছরের 2টি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা নেত্রীর সঙ্গে দেখা করেন। ঈদের দিন গুলশানের ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার নিকট আত্মীয় স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করবেন। ঢাকায় ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন। তারা ঈদের গুলশানের বাসায় আসবেন। খালেদা জিয়া চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই, ডাক্তারদের নিবিড় মনিটরিংয়ে তার চিকিৎসা চলমান আছে। 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই লিভার, হার্টের সমস্যা, আর্থাইটিস, ফুসফুস, ডায়াবেটিস এবং চোখের সমস্যা সহ নানা ধরনের অসুস্থতায় ভুগছেন। প্রতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার ঈদ উদযাপন করলেও এবার তিনি নিজের বাড়িতে ঠাকুরগাঁও ঈদ উদযাপন করবেন। সকালেই তিনি ঠাকুরগাঁও রওনা হন। ফেসবুক থেকে ভেরিফাইড আইডি উধাও ডরিনের। ভারতে হত্যার শিকার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। শনিবার রাত 10টার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে। বিকাল 5টার দিকে ফেসবুকের আইডিটি সচল দেখা যায়নি। এমপি আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, তিনি শনিবার রাত 10টার পর থেকে আইডিতে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি ঢাকার ডিবি পুলিশকে জানিয়েছেন। তার একটাই ফেসবুক আইডি এবং সেটি ভেরিফাইড। আইডি হ্যাক হয়েছে কিনা সেটিও তিনি নিশ্চিত নন। তিনি আরও বলেন, অনেক চেষ্টা করেছি আইডি সচল করতে, কিন্তু পারছি না। বাবার হত্যার বিচার চেয়ে তিনি পোস্ট করতেন এবং আপডেট জানাতেন। জড়িতদের নিয়ে বিভিন্ন পোস্ট করে প্রতিবাদ জানাতেন। সেটি রুখে দিতে ঘাতকরা আইডিতে রিপোর্ট মেরে
বন্ধ করে দিয়েছে বলে ধারণা করছেন তিনি। এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গত 22 মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গত 12 মে ভারতের চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হন এমপি আনার। এরপর 22 মে কলকাতার সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয় বলে খবর প্রকাশ পায়। কোকাকোলা বয়কটের পক্ষে দেশের 89% মানুষ। কোকাকোলা নিয়ে সমালোচনা অনেক আগে থেকেই চলছে। এর আগেও এই পণ্যটিকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল বেশ জোরে সোরেই, কিন্তু সম্প্রতি কোকাকোলা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার হয়, আবারও নতুন করে সমালোচনা শুরু হয়, তোলপাড় ওঠে নেট দুনিয়ায়। এবার বিজ্ঞাপনটি সহ কোকাকোলাকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। এ নিয়ে একের পর এক পোস্ট দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে কোকাকোলা বয়কটের ডাক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই কি সীমাবদ্ধ কিনা তা যাচাই করতে বয়কটের পক্ষে এবং বিপক্ষের সমর্থন দেখতে জরিপ করেছে দৈনিক কালবেলা। সেই জরিপ অনুযায়ী প্রায় 89% মানুষ এ দাবির সঙ্গে একমত। গত 11 জুন বিকাল 4:21 মতামতের জরিপ শুরু করে কালবেলা অনলাইন, যেখানে রোববার সোয়া 6টা পর্যন্ত 33,444 জন মতামত দেন। কালবেলার মতামত জরিপে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকোলা বয়কটের পক্ষে বিপক্ষে চলছে তর্ক বিতর্ক। আপনি কি কোকাকোলা বয়কটের সমর্থন করেন? এই প্রশ্নের 3টি উত্তর রাখা হয়। প্রথমটি হ্যাঁ, দ্বিতীয়টি না, আরেকটি হলো মন্তব্য নেই। এখানে প্রথম প্রশ্নের উত্তরে সমর্থন করেছেন 88.98%। প্রশ্নের উত্তরে সমর্থন জানায় 09.6%। এছাড়াও শেষ প্রশ্নের উত্তরে সমর্থন দিয়েছে 01.41% মানুষ। কোকাকোলা বয়কট কেন? কোকাকোলা পানীয় জগতে সুপরিচিত একটি ব্র্যান্ড, যা বিশ্বব্যাপী চলে। বাংলাদেশেও এর ইতিবাচক ধারণা ছিল, কিন্তু গত বছরের 7 অক্টোবরের পরে নাটকীয়ভাবে এর অবস্থানের পরিবর্তন ঘটে। মূলত গত 7 অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলি হামলার পর থেকে কোকাকোলা বয়কটের ডাক দেওয়া শুরু হয়। যদিও বিষয়টি এক পর্যায়ে গিয়ে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু সম্প্রতি কোকাকোলার বিজ্ঞাপনটি আবারও সেই বয়কটের প্রচারণাকে উস্কে দিয়েছে। ইসরায়েলের সঙ্গে কোকাকোলার সম্পর্ক 1966 সাল থেকেই কোকাকোলা ইসরায়েলের কট্টর সমর্থক। কোকাকোলার যে ফ্যাক্টরি নিয়ে বিজ্ঞাপনে বলা হয়েছে, সেটি 1967 থেকে 1991 সালে দখল করা ফিলিস্তিনি ভূমিতেই প্রতিষ্ঠা করা হয়েছে, যার ফলে সেই সময় আরব লীগ কোকাকোলাকে আনুষ্ঠানিকভাবে বয়কট করেছিল। এমনকি 2020 সালে দখল করা ভূমিতে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘ কর্তৃক কালো তালিকাভুক্ত করা হয়েছিল। ইসরায়েল সরকারের অর্থনৈতিক মিশন থেকে কোকাকোলার সঙ্গে তেল আবিবের সম্পর্কের গভীরতা অনুমান করা যায়। 1997 সালে ব্র্যান্ডটিকে প্রায় 30 বছর ধরে সহযোগিতা করার জন্য সম্মানিত করা হয়। কোম্পানিটি মার্কিন ইসরায়েলি চেম্বার অব কমার্স অ্যাওয়ার্ডসকেও স্পন্সর করে, যার মাধ্যমে ইসরায়েলি অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়িক গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয়। নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত, হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে, সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই। নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে, কখনো হুমকি মনে হলে মোকাবেলা করবে। এক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর প্রতি সবার আস্থা রাখা উচিত। এমন কোনো সমস্যায় পড়েনি যে ক্ষেত্রে তারা সাহসী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। হানিফ বলেন, বাংলাদেশে কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে জিএম কাদের তিনি ভালো বলতে পারবেন। যারা সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলেন, তাদের অবশ্য নিজের চেহারা আয়নায় দেখে এসব কথাবার্তা বলা উচিত। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাফায় তুমুল লড়াই, একদিনে 8 ইসরায়েলি সেনা নিহত। গাজার দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল। এই শহরটিতে এখন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই চলছে। শনিবার একদিনে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, নিহত সেনারা একটি সাঁজোয়া যানের মধ্যে অবস্থান করছিল, কিন্তু হঠাৎ এটিতে বিস্ফোরণ ঘটে এবং খুব সকালের দিকে পশ্চিম রাফায় ঘটনা ঘটে। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, সাঁজোয়া যানটি প্রস্তুত মাইনফিল্ডে আটকা পড়েছিল, পরে এটি বিস্ফোরিত হয়। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছে। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি, তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট 37,296 জন নিহত হয়েছে। আহত হয়েছে 85,000-এরও বেশি। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে 3 ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যা এর মধ্যে জাতিসংঘে পাশ হয়েছে, কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।